নতুন মুখ্যমন্ত্রী এসেছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছি এবং উনি সবার সামনেও বললেন কি এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে, সবাই ইউনাইটেড হয়ে গেছে। আমি তো বলছি ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন, এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ করব। কোলাঘাটে এদিন ফের একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত 2 মেদিনীপুরকে নিয়ে ছিল এই প্রশাসনিক বৈঠক, যেখানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন দলের 35 জন বিধায়ক এবং সাংসদরা। অবিভক্ত 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। এবং সেই বৈঠকেই হাজির ছিলেন ঘাটালের তৃণমূল বিধায়ক দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব। এবং প্রায় 3-3.5 ঘন্টার প্রশাসনিক বৈঠকে মূল মঞ্চে মুখ্যমন্ত্রী যে মঞ্চে ছিলেন সেই মঞ্চেই কিন্তু তাকে জায়গা দেওয়া হয়েছিল, তিনি সেখানে ছিলেন। অন্যদিকে প্রশাসনিক বৈঠক শেষে এই বৈঠকের যা নির্যাস অর্থাৎ কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো বা সকলের সাথে কি কথাবার্তা হলো, এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন। এখন প্রশ্ন হলো, দীপক অধিকারী কেন বা কোন উদ্দেশ্যে বা কোন প্রপোজাল নিয়ে বা কোন প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা কিন্তু উন্নয়ন বা ডেভেলপমেন্ট ইস্যুতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আগেও একটি প্রশাসনিক বৈঠকে বলেছিলেন যে আমরা দলমত নির্বিশেষে সবাইকেই আমন্ত্রণ করব, সেখানে বিরোধী দলের বিধায়করাও থাকবেন, এমপিরাও থাকবেন, অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতির রং লাগাতে দেওয়া যাবে না। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ফের একবার রিপিট করেন বা মনে করিয়ে দেন, ভোট বা নির্বাচনের সময় নিশ্চয়ই রাজনৈতিক বৈরিতা হবে, রাজনৈতিক কুটকচালি হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু বাকি সময়টা অর্থাৎ ভোট পর্ব বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে ডেভেলপমেন্টের কাজ করতে হবে। এদিকে ঠিক 24 ঘন্টা আগে অর্থাৎ গতকাল দেশের রাজধানী দিল্লিতে নতুন যে একটা রাজনৈতিক সমীকরণ হয়েছে, অর্থাৎ তৃণমূলের প্রায় 20 জন লোকসভার সাংসদ আলাদা একটি ব্লক করতে চাইছেন এবং সেই মর্মে তারা নাকি বারাসাতের বর্ষিয়ান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, শতাব্দী রায়ের নেতৃত্বে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি রেজলিউশন বা চিঠিও দিয়েছেন। এই বিষয়টি নিয়ে আগামী দিনে কি ঘটে আমাদের নজর থাকবে। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে এই বিধায়কদের অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের একটি বৈঠক ছিল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবং সেখানেও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সন্ধ্যায় বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনেও শুভেন্দু অধিকারী কিন্তু চা চক্রে মিলিত হয়েছিলেন এবং সেখানেও নাকি তৃণমূলের একঝাঁক বিদ্রোহী সাংসদ উপস্থিত ছিলেন। শোনা যায় সেখানে দীপক অধিকারী দেবও উপস্থিত ছিলেন। ঠিক তার 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে ঘাটালের তৃণমূল বিধায়ক দেবের যে উপস্থিতি এবং একেবারে মুখ্যমন্ত্রীর মঞ্চে তাদের বসার ব্যবস্থা করা হয়, এটাও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, দীপক অধিকারী দেব 2014 সাল থেকে টানা 3 বার ঘাটালের তৃণমূলের টিকিটে জিতে আসা সাংসদ। রাজনৈতিক মতাদর্শ বা মত পার্থক্য দেবের সাথে অনেকেই থাকতে পারে, কিন্তু সৌজন্যের রাজনীতিতে দেব কিন্তু এই বাংলার বুকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এটা বলাই বাহুল্য। কখনো কোনোদিন তিনি রাজনীতি করেন বলে বা একটি দলের দীর্ঘদিনের সাংসদ বলে তিনি কিন্তু তার সৌজন্যটা কোনোদিন ভুলে যাননি। এমনকি অন্যায় দেখলে দলের তৎকালীন তাবড় মন্ত্রীর বিরুদ্ধে তাকে কথা বলতে দেখা গিয়েছে। ফলে সৌজন্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেব সৌজন্যতা রক্ষা করার পাশাপাশি তিনি যে কিছু প্রপোজাল নিয়ে তিনি যে ঘাটালের মানুষের জন্য কিছু করতে চান সেটা নিয়ে যে তিনি মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির হবেন তা বলাই বাহুল্য। এই বৈঠকে দেবের উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অত্যন্ত খুশি। দীপক অধিকারী, শুভেন্দু অধিকারী একেবারে যেন অধিকারী ব্রাদার্স। এদিন মুখ্যমন্ত্রীর সামনে দেব মূলত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা প্রপোজাল দেন, যেটা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সরব ছিলেন বা দীর্ঘদিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করতে চাইছিলেন। বর্ষাকালে আপনারা জানেন ঘাটালের কি হালটা হয়, আর সামনেই আরও একটি বর্ষা। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী নাকি দেবকে বলেছেন, তুমি আমার ভাইয়ের মতো,
কোনো চিন্তা করো না, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোমার যা স্বপ্ন বা পরিকল্পনা সেটাকে আমি বাস্তবায়িত করব। কারণ 2026 বিধানসভা নির্বাচনের আগে আমাদেরও যে ইস্তার ছিল সেখানে আমরাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার কথা দিয়েছিলাম। এমনই একটি আশ্বাস দেন। এর পাশাপাশি যেটা আমি আগেও বলছিলাম, তিনি বলেন রাজনীতিতে মতবিরোধ থাকবে, ভোটের সময় রাজনৈতিক কচকচানি হবে, তর্ক বিতর্ক সমালোচনা অনেক কিছুই হবে, কিন্তু এর বাইরে সারা বছর রাজনীতি ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। চলুন একবার শুনে নিই এদিন কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে ঠিক কি বলেন তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী দেব। নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগের সরকারের হাত ধরে। দেব অর্থাৎ তৃণমূলের ঘাটালের সাংসদ, একবার না দুবার না, তিনবার ঘাটালের সাংসদ। তিনি ঘাটালের মানুষের আশীর্বাদ নিয়ে সাংসদ হয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করা, কিন্তু সেটা এখনো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। আমি যেমনটি বলছিলাম, আপনারা স্ক্রিনে যেমনটি ছবি দেখছেন, বর্ষাকাল মানেই ঘাটাল কিন্তু একেবারে খাটালে পরিণত হয়ে যায়, যেন একটা আলাদা বিচ্ছিন্ন দ্বীপ। আপনারা স্ক্রিনে সেই ছবি দেখতে পাচ্ছেন। এমনই পরিস্থিতি হয় ফি বছর বর্ষার সময়। ব্যবসা বাণিজ্য করুন, ছাত্রছাত্রীরা স্কুল পাঠে যান বা আপনি চাকরি বাকরি করতে যান, যাই করুন না কেন আপনাকে নৌকা করে বা কোমর জল কাঁচ জল পেরিয়ে আপনাকে কিন্তু আপনার কাজকর্মে যেতে হয়। এই জায়গা থেকে দীর্ঘদিন মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ঘাটালকে মাস্টার প্ল্যান করবেন, যাতে বর্ষায় এমন সিচুয়েশন বা এমন দুর্ভোগ যাতে মানুষের না হয়। সেই প্রপোজালটাই তিনি মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, যেটা আগের সরকারের আমলে সূচনা হয়েছিল, এই সরকারের আমলেই সেটা বাস্তবায়িত হবে বলে জানালেন দেব। দর্শক বন্ধুরা, এবার শুনবো ঘাটালের মানুষের প্রতিনিধি হিসাবে, ঘাটালের সাংসদ হিসাবে এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দুজনের মধ্যে কি কথা হলো, বিষয়টি নিয়ে ঠিক কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ করব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তার বক্তব্য হলো উন্নয়নের ইস্যুতে সবাইকে ইউনাইটেড হয়ে, একত্রিত হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে মানুষের জন্য কাজ করতে হবে। এবং একজন মুখ্যমন্ত্রী হিসাবে আমার দায়িত্বই হলো উন্নয়নের ইস্যুতে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। ভোট আসবে, ভোট যাবে, ভোটের সময় রাজনৈতিক কুটকচালি হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু উন্নয়নের ইস্যুতে বাকি সময়টা সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং দেব তিনি কিন্তু মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তিনি মানুষের ভোটে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। যে দলকে তিনি রিপ্রেজেন্ট করেন সেই দল হয়তো এখন ক্ষমতায় নেই, তার মানে নতুন যারা ক্ষমতায় এসছে তাদের সঙ্গে কি ডেভেলপমেন্টের কাজ করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। ভোটের সময় আবার রাজনৈতিক তর্ক বিতর্ক হবে, যেটা মুখ্যমন্ত্রীও বললেন। মোদ্দা কথা, সাংসদ দেব হন বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের দুজনের এদিনের বক্তব্য কিন্তু কোথাও গিয়ে এক সুরে মিলে যাচ্ছে যে রাজনীতির জন্য মানুষ নয়, মানুষের জন্য রাজনীতি। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আপনারা যেটা ভাবছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।